Welcome or welcome back to my YouTube channel. My name is Priya and I am here to do vlogging. আজকের ব্লগটার কোনো এজেন্ডা নেই, দিস ইজ আ পয়েন্টলেস ব্লগ। আর অনেক দিন ধরে আমি ভাবছিলাম এরকম একটা পয়েন্টলেস ব্লগ করি। এতদিন ধরে আমার এক্সাম চলছিল অ্যান্ড কালকে ওয়াজ মাই লাস্ট এক্সাম। সো আজকে ভাবলাম শুরু করি এই ব্লগটা, বিকজ এখন বাড়িতে বসে আর সেরকম কিছু নেই করার মতন, বাট তাও টুকটাক জিনিস যা আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে সকাল 9টা আর একটু আগে আমি ঘুম থেকে উঠেছি। আজকে সারপ্রাইজিংলি না আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর যতদিন আমার এক্সাম চলছিল আমার ঘুম পাচ্ছিল, আমার খিদে, আমার সব ধরনের জিনিস পাচ্ছিল, পড়া ছাড়া আমার সব কিছুই হচ্ছিল, তো যেটা সবার সাথে আই গেস হয়। তো এনিওয়েজ তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি। চলো উইদাউট ডুইং এনি ফার্দার বক লেটস স্টার্ট দ্য ব্লগ। ওকে, সো এটা আমার রুম, বাট আমার রুমটা খুব মেসড আপ হয়ে রয়েছে। আর সেটার একটা রিজনও ছিল। একে তো এটার মধ্যে এক গাদা জিনিস ভর্তি হয়ে গেছে, আর সেকেন্ড অফ অল আমার এক্সাম চলছিল বলে আমি ঠিক করে এটাকে ক্লিন আপও করতে পারিনি। তো আমি কিছু পিন্টারেস্টি আইডিয়া ভেবেছি জিনিসটাকে এখানে ডেকোরেশন করার। সো আমি এই রুমটাকে ডেকোর করার জন্য কিছু পিন্টারেস্টি আইডিয়া দেখে রেখেছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এই রুমটাকে কি করে স্মল বাজেটে ডেকোরেট করা যায়। আমি কয়েকটা জিনিস ভেবেছি। যে প্রথম কথা, এখানকার যে পেন্টটা যে রয়েছে সেটাকে চেঞ্জ করব। তারপরে কিছু ইন্টেরিয়ার ফার্নিচার্সগুলোকে চেঞ্জ করব। আর কিছু তো মানে আইডিয়াস নিয়েছি, বাট তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড চলো এখন তো ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আজকে অনেকদিন বাদে মাকে লুচি বানাতে বলেছি, তো মা সেটা বানাচ্ছে। তো আর এইটা জানো তো, এটা আমাদের পোষা কাক। সেই যখন থেকে আমি ছোট তখন থেকে এসেছে, এখন বুড়ো হয়ে গেছে, আর জানলা খুললেই এসে যাবে কাকটা। যে মা আমার এখানে লুচি বানাচ্ছে। অনেকদিন বাদে ব্যালকনিতে এসে বসলাম। অফিস তারপরে গিয়ে এক্সামের জন্য সেরকম আমার একদমই বসা হতো না, বা হয়ও না বসা, উইকেন্ড ছাড়া হয় না। বাট বসবো না আজকে প্রচুর কাজ আছে। মানে কাজ বলতে বাড়ির কয়েকটা জিনিস আজকে গোছানোর রয়েছে। আর আমাদের একটা শোকেস মানে নতুন আসছে, তো সেটার আগে আমরা জিনিসগুলোকে গোছাবো। তো সেটা গোছাবো। তারপরে আমি যে রুমটা দেখালাম তোমাদেরকে, সেটা আপাতত একটুখানি মেসি রয়েছে, তো সেই মেসটাকে আগে ক্লিন করি, তারপরে কি বাদবাকি ইন্টেরিয়ার্সগুলো করব। তো আর এখানে আমার মা তো এখানে প্রচুর গার্ডেনিং করে এই ব্যালকনিটাতে। তো এখানে অনেক কিছু অ্যাডিশন হয়েছে, যেমন কি একটা কি বলবো পুঁই শাকের গাছ লাগিয়েছে নাকি হয়েছে, আমি জানি আমি দেখতে পাচ্ছি না, মা দেখতে পারো ভালো। তো এটা পেলাম খুঁজে, পুঁই শাকের একটা মানে গাছ না, মানে মা একটা সবজির জন্য নিয়ে এসেছিল, তো ওটা লাগিয়ে দিয়েছে আর সেটা এখানে হয়ে গেছে, এখন বেরোচ্ছে। তাই হোপ এখান থেকে মানে পুঁই শাক বার করে খাওয়া যাবে যখন এটা হবে। এরকম আর প্রচুর অনেক ছোট ছোট গাছ আছে ভেতরে। আমি তো অর্ধেক গাছগুলোর নাম জানি না। এই গাছটা কি আমি জানি না, মানে হলুদ পাতা হবে মনে হয়, এটা মানে হলুদ পাতা। তারপরে লঙ্কার গাছ ছিল, ধনে পাতার গাছ আছে, পুদিনা, এটা মনে হয় লঙ্কার গাছ, লঙ্কা হয়েছে কি না জানি না। তো যেমন তোমাদেরকে বলছিলাম যে শোকেসটা আজকে নতুন আসবে, তো তার আগে যে পুরোনো যে শোকেসটার মধ্যে সব জিনিসগুলো যা ছিল সেগুলোকে আমাকে আগে ঠিক করতে হবে, ওইটা করব। প্লাস ওই রুমটাকে মেসটা ক্লিয়ার করব, মানে যা জিনিস আছে যেগুলোকে ঠিকঠাক করে গোছানো, আর যেগুলো পরবো না বা যেগুলো আনওয়ান্টেড সেগুলোকে এক জায়গায় রাখা। তারপরে কালকে আমি প্রচুর শপিং করেছি, মন খুলে কালকে আমি মানে শ্রীলেদার্স থেকে কিনেছি, আর খুব সস্তাতে আর খুব ভালো কালেকশনস পেয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করবো একটু বাদে। আর সেটা শর্টসও ভিডিও আসবে, তোমাদের সাথে শেয়ার হবে। তো
তো চলো আগে ঝটপট গিয়ে বাকি কাজগুলো করে। এটা আমাদের শোকেস বলবো না, মানে এটা একটা টিভি স্ট্যান্ড ছিল, এটার মধ্যে জিনিসগুলোকে রাখা হয়েছে, বাট এটা অনেক পুরনো হয়ে গেছে আর মানে এখন ভালো লাগছে না, তো সেই কারণে এটাকে চেঞ্জ করব। আর এটার মধ্যে অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো মানে দরকারি না, তো সেগুলোকে চেঞ্জ করব। আর এই দুটো পুতুল আমার ছোটোবেলার হচ্ছে, মানে এইটা যখন আমি মনে কত ইয়ার্সে ছিলাম, 3-4-এ ছিলাম, তখন এই পুতুলগুলো এসেছে। মানে এইটা অ্যাকচুয়ালি গিফট পেয়েছিলাম আমি এই দুটো। আর এইগুলো আমি বানিয়েছি, এটা আমি ক্লে মডেলিং আগে যখন ছোটোবেলায় করতাম তখন এটা মানে স্যারের থেকে নিয়ে এসেছিলাম, অনেক দিন বাদে পেয়েছিল, তো চোখও একটা উঠে গেছে, এটা দেখতে হবে একটা, এটাকে ভাবছি রং করব। আর আছে এই গণেশটা, এটাও আমি বানিয়েছিলাম, মানে আমি বানিয়েছি এটা, এই মা বানিয়েছিল এরকম একটা মানে গ্লাস ক্যান্ডেল টাইপের, এটা আমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল, তো সেটার জন্য বানিয়েছিল। এখন তো যে জিনিসটা আসার কথা ছিল সেটা এসেও গেছে, এবার জাস্ট ভেতরে জিনিসগুলোকে রাখার রয়েছে, বাট আগে লাঞ্চটা করে নেবো। লাঞ্চে আজকে মা আই গেস ইলিশ, আজকে চিংড়ি মাছের মালাইকারি মনে হয় বানিয়েছে, তো সেটা খাবো। তো ওটা কমপ্লিট করার পর তারপরে গিয়ে আমি ওই জিনিসটা গোছাবো। আর আজকে কাঁথা ক্লাসও যাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কোথায় আমার কাঁথা ক্লাস, আমার কীরকম ওটা, যাই হোক সেটা তোমাদের সাথে দেখাবো। তো চলো আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর ক্লাস কমপ্লিট হলো আর এখন জাস্ট বেরোলাম। আজকে একটা নতুন জিনিস ক্লাসে হয়েছে, এভরি ক্লাস এন্ড হওয়ার পর 2 মিনিটস একটা মেডিটেশন করবে, আর সেটা করার পর না এতটা ভালো লাগছে, বেশ রিল্যাক্সিং ব্যাপারটা লাগছে, খুব সুদিং লাগছে। আর এই জিনিসটা খুব নেসেসারি আমাদের মতন যারা অফিস গোয়ার নাও, অন্য মানে যারা রয়েছে সবারই একটা মেডিটেশনের দরকার। এটা যদি হয়ে যায় তাহলে তো মানে সোনে পে সুহাগা। তো এনিওয়েজ অনেক দিন বাদে, মানে আমি তো এক্সামের জন্য সেরকম আসতাম না, বাট অনেক দিন বাদে ক্লাস করে খুবই ভালো লাগছে। তো চলো এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে ভাবছি আমি একটু কিছু একটা কুক করব, কি ডিশ কুক করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো চাটা নিয়ে বসেছি আর ভাবছি একটা কিছু মুভি দেখবো। আর আজকে অনেক দিন বাদে চুরমুড়ো খাচ্ছি, তো একটু মুড়ি চানাচুর দিয়ে চুরমুড়টা মেখেছি আর চা বানিয়েছি, তো সেটা। তো এখন লাইক কিছু একটা মুভি দেখবো, দেখতে দেখতে খাবো। তারপরে ভাবছি আজকে ডিনারে এগ চিলি বানাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিরকম করে বানাচ্ছি, সেটা আমার শর্টস ভিডিওতে তোমরা দেখতে পারবে রেসিপিটা। তো স্টে টিউন ফর দ্যাট। Next day. Good morning everyone, welcome back. আজকে 13th জুলাই সানডে, আর এখন বাজে প্রায় 12টা। আজকে আমি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম, প্রায় ওরকম 11:30 হবে, মানে আমি উঠে গেছিলাম 11টা নাগাদ, বাট এমনি বিছানায় শুয়েছিলাম, মোবাইল ঘাটছি। আর এখন এই ফাইনালি ঘুমটুম উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর উঠে আর সেরকম ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, তাই এই ভাবলাম এই জুসটা বানিয়েছে মা, তো সেটা খাচ্ছি। আর একটা বিস্কিট খেয়েছি, জানি না এখন কিছু খাবো কি না, বাট কিছু খাবো না ভাবছি, কারণ খেলে আবার লাঞ্চ করতে পারবো না। আর আজকে আমার বেরোনোর রয়েছে, আজকে ভাবছি, আজকে যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে কি, আমার মানে কাজিন বোন, সে ফোন করেছিল আমাকে, তখন আমি ঘুমোচ্ছিলামই, তো ফোন করে আমাকে বললো যে মুভি দেখতে যাবি মেট্রো ইন দিনো।
তো আমি বললাম ঠিক আছে, আমার এমনিও দেখার খুবই ইচ্ছে ছিল এই মুভিটা, তো ভাবছিলাম যদি কেউ না যায় তাহলে আমি একাই যাব। তো ফাইনালি ও যখন বললো তখন আমি আর না করতে পারলাম না, আর আমি একদম বললাম ওকে ওকে যাবো। তো সেটার আমাদের 4টে শো আছে কোয়েস্ট মলে, আর আমার কয়েকটা 2-3টে পার্সেল মানে এসেছে, তো সেটা আনবক্সিং করে করার রয়েছে, সেটা করব, তারপরে স্নান টান করবো। সো এইটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে, আর এই পার্সেলটা কিচেন ফাইন্সের উপরে পার্সেল। সো এটার আমি শর্টস ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, প্লিজ তোমরা সেখানে দেখে নিও। ওকে, সো রেডি হয়ে গেছি, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। আর ফার্স্টে আমি যে জামাটা চুজ করেছিলাম সেটা পরেই যাই না, ওটা ভালো লাগছিল না, এটা ঝটপট রেডি হয়ে গেছি। আর আমার বোন ক্যাব নিয়ে আসছে, এসে গেছে অলমোস্ট মনে হয় আমার বাড়ির কাছে। তা আমি জাস্ট নামলাম, একেবারে স্পেক্স পরে নিয়েছি, জানি না আমার কেমন লাগছে। বাদ বাকি ও টিটিটা তোমাদেরকে একটু বাদে দেবো। তো ফিলহাল আমি এখন যাচ্ছি, প্রচুর লেট হয়ে গেছে, আর বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো, হয়নি এখন মানে যাচ্ছি। ওকে, সো ফাইনালি গাড়িতে বসে গেছি, আর এই যে ও তো চেনোই তোমরা ওকে। ভাবলাম একটু বৃষ্টির দিন একটু মুভি দেখে আসি। এত যে বৃষ্টি বাজে পড়ছে, মানে একদম মানে বেরোনোর সময় এখনো বৃষ্টি থামছে না, যাই না। তারপরে তো আমাদের ইচ্ছা আছে একটু জুডিওতে যাওয়া, যায় না যদি খুব জোরে বৃষ্টি পড়ে তাহলে আর যাবো না, বাড়ি চলে আসবো। আর যদি দেখি কিছুই পড়ছে তাহলে যাবো। তো এখন কটা বাজে? এখন বাজে 3:20। আমাদের 4:05-এর শো। 4:05-এর শো, পৌঁছে তো যাবোই। চলো, ওকে। সো এখন এলাম কোয়েস্ট মলে। আর একটা খুব ভালো সিস্টেম কোয়েস্ট মলে স্টার্ট করেছে, যেটা হচ্ছে কি আমি জানি না অন্য কোনো মলে আছে কি না। এই যে এরকম একটা প্যাকেটের মতন দেয়, এটা আমার ছাতা ঢুকিয়ে, এই যে। আর আমরা এখন মলের দিকে যাচ্ছি, তো দেখি কিছু যদি কিছু খাবার মানে খেয়ে তো এসেছি লাঞ্চ, আর টুকটাক একটুখানি পপকর্ন কিছু খাবো। অ্যান্ড 4:05, আর এখন কটা বাজে? 3:50-এ আমরা ঢুকে গেছি। হ্যাঁ, তো আমাদের টাইম আছে, তো যাই। এমনিও তো 10-15 মিনিটস টাইম নাই রেডি হবে ওটা। ফাইনালি কমপ্লিট হলো মুভি দেখা আমাদের, আর এখন আমরা বেরোচ্ছি। আর মুভি রিভিউটা আমি বাড়িতে গিয়ে ভালো করে দেবো। এখন জানি না বৃষ্টি পড়ছে কি না, যদি বৃষ্টি পড়ে তাহলে ক্যাব ধরবো, আর নইলে বাসে করে যাবো। সো একটু আগেই ঘরে ঢুকলাম, আর এখন চা বানিয়েছি। আমি যতই লেট করে ঢুকি না কেন চাটা খাই, বাট কালকের থেকে যেহেতু আমি ভাবছি ডায়েটটা শুরু করব, তাই এখন মানে এইসব লেট নাইট চা খাওয়া, লেট নাইট ডিনারটা একদমই হবে না। তো আজকে মন ভরে একটু চিনি দিয়ে ভালো করে দুধ চা বানিয়েছি, বিকজ আমি নেক্সট মানে কালকের থেকে আর খাবো না সেটা। জানি না কতটা এই ডায়েটটা কন্টিনিউ হবে, বাট আমি খুব চেষ্টা করবো যাতে এটা 1 মান্থ একদম প্রপার এটাকে করতে পারি। লেটস সি 1 মান্থে কী রেজাল্ট হয়। আচ্ছা, এবার মুভিটা যেটা তোমাদের বললাম রিভিউ, মুভিটা মানে আগের যে মেট্রো যেটা ছিল লাইফ ইন আ মেট্রো, সেটার সাথে মানে ওরকম না যে খুব বেশি মানে রিলেটেবল আছে, মানে এরকম আর মানে আছে, কিন্তু এইটা না মানে একটুখানি মিউজিক্যাল, মানে মিউজিক দিয়ে ব্যাপারটাকে একটু বোঝানোর চেষ্টা করেছে। যারা মানে একটু মিউজিক লাভার বা যাদের একটুখানি এরম ধরনের মুভি পছন্দ, তাদেরই এই মুভিটা ভালো লাগবে, বিকজ এখানে ডায়লগসের থেকে বেশি মিউজিকটা রয়েছে। মানে তোমার ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন মিউজিক দিয়ে সেটা ভালো করে প্রেডিক্ট করার চেষ্টা করছে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে মুভিটা, মানে খুবই রিলেটেবল,
যে মানে কোনো কোনো টাইমে মানে মনে হচ্ছে যেন আমারই স্টোরি, সেটা হচ্ছে মানে এটা সবার সাথেই, মানে তুমি যখন এই মুভিটা দেখবে তখন তোমার কোনো একটা পয়েন্টে মনে হবে যে হ্যাঁ এই পার্টটা আমার একটা স্টোরি ছিল এই পার্টে। তো আমার বেশ খুব ভালো লেগেছে, পার্সোনালি বলতে গেলে খুবই ভালো লেগেছে। আর এটা নেটফ্লিক্সে এসে যাবে, বাট আমার এটা হলে দেখার খুব ইচ্ছে ছিল, সে কারণে আমি এটা দেখলাম। এখন তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট কেয়ার রুটিনটা। আর সব থেকে আগে আমার মেকআপটাকে তুলে নিচ্ছি উইথ দিস ফেসেস ক্যানাডা মাইসেলার ওয়াটার। এটা ভীষণ ভালো, এটা একটা স্ট্রোকেই তোমার মেকআপটাকে তুলে দেয় উইদাউট মেকিং ইয়োর স্কিন ড্রাই, আর ইট ইজ হাইলি রিকমেন্ডেবল। দেন আমি ইউজ করছি এই ডার্মাফিকের ফেশিয়াল ক্লিনজারটা, যেটা ভীষণ এফেক্টিভ আমার স্কিনে, স্পেশালি ফর ড্রাই স্কিন। তারপরে ইউজ করলাম এই ডট অ্যান্ড কির ম্যাঙ্গো ক্লে টিটান ফেস মাস্কটা। এটা ফার্স্টে একটু ইরিটেশন লাগে, বাট দেন ইট ইজ ভেরি সুদিং, আর এটাতেও খুব ট্যান ইজিলি রিমুভ হয়ে যায়। দেন আমি ইউজ করছি ডার্মাফিকেরই নাইট সিরাম ক্রিম, যেটা খুবই ভালো ফর স্পেশালি অফকোর্স ফর দ্য ড্রাই স্কিন। ডার্মাফিকের এই প্রোডাক্টসের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডু চেক ইট আউট। তো ফাইনালি আমার নাইট কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা সেটা দেখেই নিলে আমি কিভাবে করেছি। যে এখন 11:30 এবার ঘুমিয়ে পড়বো, কারণ কালকে অফিস শুরু হয়ে যাবে। তো চলো আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। যদি তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। আর চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।